হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আমি সুস্মিতা স্পিচ চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো পার্ট 1 পার্ট 2 তো তোমরা ইটানগরের ভিজিটে দেখে ফেলেছো। এটা হলো এখন পার্ট 3। তো আশা করছি এটাও তোমাদের সবারই ভালো লাগবে। তো আগের দুইটা পার্ট 1 পার্ট 2 তোমাদের সবাই ভালো লেগেছে কি না আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আশা করছি তোমাদের সবাই ভালো লেগেছে। চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তোমরা তো পার্ট 1-এ দেখেছোই আমরা ফার্স্ট কোথায় গিয়েছিলাম। আমরা ফার্স্ট তো গিয়েছিলাম ইটা ফোর্ট, তারপরে গেছিলাম ইন্দিরা গান্ধী পার্ক, তারপর গেছিলাম স্টেট মিউজিয়াম। ওখানে এসেছি আমরা গুম্পা টেম্পল। গুম্পা টেম্পলের ব্লগ তো তোমরা আগে দেখেছো, আমি আবার করছি ব্লগ। এটা যারা দেখোনি আবার দেখে নাও, খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। আর গুম্পা টেম্পল মানে হলো, যারা জানো না ওদেরকে বলছি, যারা তো জানোই ভালো কথা। তো গুম্পা টেম্পল মানে হলো এটা বুদ্ধিস্ট মন্দির, আর ভিতরে আছে হলো বুদ্ধদেব। তো পুরাটাই খুব সুন্দর। টেম্পলের চারিপাশের ভিউটা খুবই সুন্দর ছিল। আমরা যে আগে গিয়েছিলাম স্টেট মিউজিয়ামের পাশেই আছে কিন্তু গুম্পা টেম্পল। তোমরা যদি কেউ আসো দেখতে, দুটোটা একসাথেই দেখতে পারবে। আর গুম্পা টেম্পলের চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা মিউজিকের দ্বারা উপভোগ করো, আমিও একটু চারিপাশটা ঘুরে দেখি। এটা হলো বুদ্ধদেবের মেন মন্দির। এখানে বুদ্ধদেব আছে। উপরটা এত সুন্দর ছিল, মোবাইল আমি নিই নেই ভিতর দিকে, আর ভিতরটা দেখাইনি আপনাদেরকে। তো উপরটা এত সুন্দর ছিল। আমি আগের ব্লগে, আমি যখন ফার্স্ট ব্লগ করেছিলাম গুম্পা টেম্পলের, সেখানে আছে, আপনারা যদি দেখতে চান সেখানে গিয়ে ভিতরটা কীরকম আপনারা দেখতে পারেন। আর এখানে যে গাছে গাছে যে কাগজ দিয়ে লেখা আছে, কাগজ না কাপড়ের উপর লেখা আছে, এখানে শায়দ সবার উইশ লিখে বেঁধে যায়। তো এটা হলো গুম্পা টেম্পলের পিছন দিকটা। এত সুন্দর ছিল, আগের দিকটা যেরকম সুন্দর পিছন দিকটাও সেম সুন্দর ছিল। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো কোথায় দিকে, তো আপনারা দেখবেন গাছটা দেখে বুঝতে পারছেন হবে, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। মাকে এখানেও চারিপাশে পুরো ঘুরিয়ে দিয়েছি, মা দেখেছে ঘুরে ঘুরে সব কিছু। আর মা কয়েকটা ফটোও তুলেছে, মার ভীষণ ভালো লেগেছে। তখন অল্প ওরা বসে আছে, রেস্ট করছে। তো অল্প বসার পর আমরা পিছন দিকে গুম্পা টেম্পলের পিছন দিকটা দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর এখানে একটা সাইডে রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা গিয়ে, যে রেস্টুরেন্টটা লেখা আছে দেখুন, তো এখানে গিয়ে আমরা জিজ্ঞেস করেছি যে বিনা অনিয়ন কা কুছ মিলেগা কিয়া। তো ওরা বলল মানে যে না, এখানে বিনা অনিয়ন আর গার্লিকের কিছু পাওয়া যাবে না। তো আমরা এখানে কিছু খাইনি। তো বাইরে দেখলাম মানে বসলো যে চানাচুরওয়ালা, তো এখান থেকে আমরা চানা আর কাঁচা চানা মুগ দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আমরা এখন ইটানগরে এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না, ডাইরেক্ট আমরা না হলে ওখানে গিয়ে আছে ভেজ দোকান আছে, পুরো ভেজ দোকান, বিকানি সুইট বলে, বিকানি সুইটে গিয়ে কিছু চা আর কিছু খাবো।
তো এই যে দাদা যে চানা বানাচ্ছে, এই দাদাকে আমরা এখানে নাহরলগুনে আসার 3 বছর হয়ে গেছে। 3 বছর থেকে এখানে দাদাকে পাচ্ছি। আর অ্যাসামিস হয় মানে লখিমপুরের দাদা। তো খুব সুন্দরই চানা বানায়। একটা চানার 20 রুপিস করে নেয়, মানে একটা চানার প্যাকেট যেটা। তো এটা দেখুন, ইটানগরের মেন টাউন হলো এটা। তো আমরা এখন টাউনটা পার করে আমরা যাচ্ছি হলো নাহরলগুন। তো চলুন, এটাও আপনারা মিউজিকের দ্বারা অল্প উপভোগ করুন। আমরা এখন নাহরলগুন পৌঁছে গেছি, পৌঁছে বিকানার সুইটে এসে পড়েছি। আর সবাই এখন পুরো উইক হয়ে গেছে ঘোরাফেরা করতে করতে, তো সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। আর বিকানার সুইটের প্রত্যেকটা মিষ্টি, প্রত্যেকটা সিঙ্গারা সব কিছুই মানে ভেজ আছে। প্রত্যেকটা জিনিস ভেজ আছে, তোমরা খেতে পারো যারা ভেজিটেরিয়ান। আর বাবা এখানে শরীরটা খারাপ করেছে একটু, কেন কি বাবা একটু গাড়িটা ঘোরাফেরা করলে বাবার শরীরটা একটু খারাপ হয়ে যায়, কেন কি গাড়িরও ভিতরের যেটা গন্ধটা থাকে এটাও সহ্য করতে পারে না, সেজন্য একটু শুয়ে আছে। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হলো চা আর সমোসা। তো চা সমোসা অর্ডার দিয়ে একটু বসেছি। তো গল্প একটু করছিলাম, কীরকম ঘুরলাম না ঘুরলাম, আর কীরকম লাগলো না লাগলো। তো ওয়েদারটাও খুব ভালো লাগলো। আর আমি গলাতে কাপড় পরেছিলাম, আমার এটা খুব মানে হাওয়া লাগলে একটু গলার প্রবলেম হয়ে যায়, তার জন্য। তো ওই যে আমাদের খাওয়া এসে পড়েছে, তো আমাদের নিয়েছিলাম যেটা সিঙ্গারা আর চা। তো আমরা এখন খেয়ে চলে যাব বাড়ি। চলো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগটা ফার্স্ট টাইম দেখছো, ওরা আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দিও। আশা করছি আজকের পুরো ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে ওরা একটু লাইক করে দিও। আর যারা প্রথমবার দেখছো, আবার বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দিও। ইটানগর ভিজিটের পার্ট 3 ব্লগটা তাহলে এখানেই আজকে সমাপ্ত করছি। আরও কিছু ব্লগ আছে ইটানগর না নাহরলগুনে, সেসব আমি জলদি আপনাদের কাছে নিয়ে আসবো। তাহলে আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করছি। বাই বাই।